তো হ্যালো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি দীঘা। তো আমরা এখন সকাল 6টার সময় বেরিয়ে গেছিলাম দীঘার বাস ধরার উদ্দেশ্যে। তো আমরা সবাই মিলে এখন বাসে করে যাচ্ছিলাম। বাসটা বিশাল লেট ছিল আমাদের, 10:30টায় ডাইরেক্ট হোটেলে চলে গেছিলাম। হোটেলে গিয়ে একটু জামা কাপড় ছেড়ে বাচ্চাগুলোকে একটু কিছু খাইয়ে নিয়ে তো আমরা ডাইরেক্ট লাঞ্চ করতে চলে এসেছিলাম। তো লাঞ্চে নিয়েছিলাম চিকেন ছিল, তারপরে ফিশ ছিল, একটা ডিম নিয়েছিল। যে যেমন চেয়েছিল সে তেমন খেয়েছিল। ওখান থেকে ডাইরেক্ট আমরা খেতে আমরা আবার হোটেলে ফিরি। তো হোটেলে ফিরে আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে সুইমিং পুলে চলে আসি। তো সুইমিং পুলে এখানে বিশাল এনজয় করি। তো আমার বোন দেখছো আমার বৌদিকে আর আমার ভাইকে ধাক্কা মানে ফেলে দিয়ে খুব আনন্দ পাচ্ছে। তো আমার বর আর আমার বোন এখন লাফ দেবে। তো আমি তো সাঁতার মাতার কিছুই জানি না, তো আমি লাফও মারতে পারি না। অনেকক্ষণ পর একটু ভয়টা কাটিয়ে আমি জলে নেমেছি। আমাকে ধাক্কাটাকি করছিল, ফার্স্টে ভাবছিলাম বাচ্চা সিটটায় নামবো, বাট ওরা সবাই মিলে আমাকে একটু সাহস দিয়েছে। তো আমার দাদা তো আমার পেছনে লেগেই রয়েছে, সারাক্ষণ পা ধরে টানছে, মাথা এই জল ছুঁড়ে মারছে এই মারছে। তো বিশাল ভয়ে ছিলাম। তো আস্তে আস্তে সাহসটা একটু এসছে। তো এখানে যে যার মতন কম্পিটিশন করছে, খেলছে। তো ভালোই এনজয় করছিলাম, বাট একটু এতগুলো এনজয়ের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা হচ্ছে আমার বরের। তো আমার বর এই ভোলটা মারতে গিয়েই ওর ঘাড়ে বিশাল চোট পায়, ওর দাঁতে ঠোঁটটা অনেকটাই কেটে গেছিল। তো আমরা তখন অতটা জানি না, পাত্তাও দিচ্ছিলাম না অতটা যে ঠোঁটটা কেটে গেছিল। তখন থেকে তারপর যখন দেখি ওকে, তারপর ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো ওখান থেকে একটু ব্যথার ইঞ্জেকশন আর একটু টিটেনাস দিয়ে তো হোটেলে আমরা আসি। ও একটু ঘুমিয়েছে, রেস্ট নিয়েছে। তো আমরা ওকে জিজ্ঞাসা করছিলাম যে যাবে কিনা বিকাল বেলায়, ও যদি না যান তাহলে আমরা যেতাম না, বাট ও বললো হ্যাঁ যাবো এখন, একটু ঠিক আছে। তো তাই সবাই মিলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বিচের উদ্দেশ্যে। তো বিচে যাচ্ছি এখন সবাই মিলে আমরা। আমরা এই হোটেলটায় ছিলাম আমরা এইখানটা ভাইগামা, খুবই ভালো হোটেল ছিল এটা। তো সবই ভালোই কাটছিল। আমরা এখন বিচের ধারে যাচ্ছি। তো বিচের ধারে আমার মেয়ে, আমার ভাই, আমার বৌদি, আমার বোন, দাদা, সবাই মিলে আমরা যাচ্ছিলাম বিচের উদ্দেশ্যে। তো বিচে গিয়ে বাচ্চাগুলোকে এই গাড়িগুলো চড়াতে বসেছিলাম। আমার মেয়ে তো বসবেই না একা একা, তাকে পেয়ে একটু তাও একটু বসেছে, নিলে বিশাল চিৎকার করে। তো এখানে ওরা দুজনে ভালো এনজয় করছিল, গাড়িটা চড়ছিল, ভালোই মজা করছিল। তো আমরা এদিকে এনে দাঁড়িয়ে চাটা খাচ্ছিলাম, ওদেরকে একটু দেখছিলাম। তো দুজনে এখন চড়ে আসলো, আমার হাত নাড়ছে আমার ভাইপো। তো তারপরে আমরা এখান থেকে অনেকগুলো মাছ ভাজা খেয়েছি, প্রচুর মাছ ভাজা খেয়েছি। এবারে অনেক মাছ ভাজা খেয়েছি আমরা, অনেক কিছু, ভেটকি মাছ ছিল, তারপর পাবদা মাছ ছিল, চিকেনের একটা স্টিক টাইপের ছিল, তারপর ভোলা ভেটকি টাইপের কি একটা খেয়েছিলাম। তারপর ওই ওই কি বলে ওগুলোকে, কি মাছ, ওই উম, ওই লোটে মাছের ফ্রাই খেয়েছি, অনেক কিছু খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর আমরা এখানে বেলুন মারতে চলে এসেছিলাম। বেলুন, বন্দুক দিয়ে বেলুন মারার জন্য। তো আমার মেয়ে ওই বাবেলটা নেওয়ার জন্য কান্নাকাটি করছিল, ওটা তো ফোলাতে তো পারে না, তা ওটাও নেবে, বা ওর বাবার সাথে ওরকম করছিল। তো সবাই মিলে এখানে এক এক করে সবাই মিলে বেলুন ফাটিয়েছি। তো সবাই পেরেছে মোটামুটি বেলুন ফাটাতে। আমার বোন এখানে এখন ফাটাচ্ছে। তো এখানে ভালো আমাকে জিজ্ঞাসা করছিল কোনটা ফাটাবো বল। তো আমি একটা দেখাচ্ছিলাম এখানে এর মধ্যে হয়তো যে ওটা ফাটা। তো ফাটিয়েছিল সবাই এখানে এক এক করে সবাই মিলে বেলুন ফাটিয়েছি আমরা। তো ও দেখাচ্ছিল মানে বেলুনটা ফাটানোর জন্য, আমি দেখিয়ে দিয়েছি এটা ফাটিয়েছে। তো এখানে আমার বৌদি ফাটানোর জন্য এগিয়ে এসছে। তো ফার্স্টে বন্দুকটা ধরতেই পারছিল না, তারপর ওকে দেখিয়ে দেওয়া হয়েছে, তো পেরেছে। তো ফাটিয়েছে ও, ও এখন ফাটাবে। ও আমার ফোন দেখিয়ে দিচ্ছিল, তো ফাটাচ্ছিল, তো ফাটিয়েছে। তো এবার হচ্ছে আমার পালা। এবার আমাকে তো আমার বোন আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে ফাটাতে হবে, কি ওই কিভাবে কি করতে হবে সব দেখিয়ে দিচ্ছিল। তো করছিল, বাট আমি ফাটাতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু সবাই হাততালি মারছিল। এবার ফাটিয়েছি কি ফাটাইনি সেটা তো আমি জানি না, ও হাততালি মারছিল হয়তো আর কি মেরে আমি হয়তো। তখন থেকে আমরা রাতে যাই ডিনার করতে রেস্টুরেন্টে। তখন থেকে রাতে রুটি টুটি খেয়েছিলাম। একটু যদি ভালো লেগে থাকে একটা লাইক মেরে দিও। টাটা।